শক্ত করে ধরিস বাবা, নইলে পড়ে যাবি। আমি শক্ত করে ধরেছি কাকু। ও ভাই একটু আস্তে ঘোরাও, আমার সুজন ভয় পাচ্ছে। ছোট হয়ে ওরা তো ভয় পাচ্ছে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ কেন? বলো কি, ভয় পাবো না? ওই যে সুজন, ও আমার মায়ের প্রাণ, নয়নের মণি। ওর কিছু হলে আমার মা মানে সুজনের ঠাম্মা আমাকে আস্ত রাখবে না। সুজনকে নিয়ে এখনো ফিরলো না। কত করে বললুম যে দুপুরে ওকে নিয়ে যাস না, তা কে কার কথা শুনে? বৌমা, বৌমা, ও ছোট বৌমা। কি মা? সুরন কি তোমায় কিছু বলে গেছে? মেলা থেকে অন্য কোথাও যাবে? না তো, মেলা থেকে সোজা বাড়ি চলে আসবে বলে গেছে। হায় হায়, আমার সুজন এখনো ফিরলো না। আমার সুজন দেখ, মেরে ফেলবে, আমার ছেলেটাকে মেরে ফেলবে। আপনি আর আপনার ছেলে মিলে আমার ছেলেটাকে মেরে ফেলবেন। ওর তো কোনো ছেলে পেলে নেই, ছেলের দরদ ওকে বুঝবে। সুজনের বাবা, ও সুজনের বাবা, উফ, শুনছো? একবার এদিকে এসো তো। কি হলো, এত চিৎকার করছো কেন? চিৎকার করি কি আর সাধে? তোমার ভাই সাত সকালে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। ভগবান, আমার কি সর্বনাশ হলো। আমার সুজন এখনো ফিরল না। মা, আমার বুকটা কেমন ধরপড় ধরপড় করছে, আমার বুকটা কেমন। সাত সকালে নয় বৌমা, এই তো কিছুক্ষণ আগে বেরিয়েছে, এখনই ফিরে আসবে। থাক 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 থাক, আপনাকে সালিশি করতে হবে না। আমার স্বামী তো আপনার কাছে সৎ ছেলের মতো ব্যবহার পায়। ভগবান, আমার ছেলে কোথায় চলে গেল? হা ঠাকুর, আমি এখন কি করে? কাকু আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। দূর পাগল, তুই এই কচি কচি পা দুটো নিয়ে রোদের মধ্যে দিয়ে হেঁটে যাবি আর আমি চেয়ে চেয়ে দেখবো? চুপটি করে বসা। সুরেন, হ্যাঁ সুরেন। কি মাসিমা, কিছু বলবেন? আমার সর্বনাশ হয়ে গেছে বাবা, রাজের আমার সব ধান নিয়ে গেছে, আমি না খেয়ে মরবো। আপনি চিন্তা করবেন না, আমি দাদাকে বুঝিয়ে বলবো, আপনার ধান আপনাকে ফেরত দিয়ে দেবে। দাদা একটু রাগী, কিন্তু মনটা খুব ভালো। আপনি যান, আমি দেখছি। ঠাম্মা, কাকু আমায় কত জিনিস কিনে দিয়েছে দেখো। আমার লক্ষ্মী দাদু ভাই, এতক্ষণ এসেছিস? আমি কখন থেকে পথ চেয়ে বসে আছি। এত দেরি করলি কেন সুরেন? দেরি কোথায় হলো মা? এই নাও, এই খাবারটা তুমি খাও। ও মা, তুই আগে খা। হায় রে, আমার ছেলেকে না জানি কি বিষ খাওয়াচ্ছে। দেখি মুখের মধ্যে কি বিষ ঢুকিয়েছিস। হ্যাঁ, হায়, দেখি। বৌদি, খাবারের মধ্যে বিষ নেই, বিষ আছে তোমার কথার মধ্যে। কি? আমার মুখে বিষ? তা এতই যদি বিষ থাকে, তাহলে আমার কথা শোনার জন্য এখানে পড়ে আছিস কেন? পড়ে আছি তো শুধু সুজনের জন্য, তাহলে কবেই চলে যেতাম। চুপ কর, চুপ কর, চুপ কর, দোহাই তোদের। রোজই তো চুপ করে থাকি মা, কিন্তু মাঝে মাঝে আর পারি না। ওই যে খাবারগুলো ফেলে দিল, কত স্বাদ করে সুজন কিনেছে, ওর কচি মনে ব্যথা লাগবে না? ও কষ্ট পাবে না? নিজের তো ছেলে নেই, তাই আমার ছেলের ওপর দরদ। খাওয়াবো ওকে, আমি জম্মের মতো খাওয়াবো। এই যে নবাবের ছেলে, জীবনে খাস নিয়ে সব। ঘরে চল, চল, তোকে আমি জম্মের মতো খাওয়াবো। চল ঘরে। না, আমি খাবো না। খাবি না? হাঁ কর, হাঁ কর বলছি, হাঁ কর। জল খাবো মা।
কোথায় গেলে নবাবের বউ? দিন রাত্রি পেট ভাসিয়ে শুয়ে থাকলে চলবে? জলটা নিয়ে এসো। আরে জলটা নিয়ে এসো, ছেলেটা যে ভাত আটকে মরবে। এখনই এত হিংসে, বাকি দিন তো পড়েই রয়েছে। জল খাও। না, আমি ঠাম্মার সাথে ভাত খাবো। কি ঠাম্মার কাছে খাবি? তোকে আমি বলিনি? এই সরো তো, সরো তো এখান থেকে, সরো। তোকে না কতদিন বলেছি ঠাম্মা ঠাম্মা করবি না। ঠাম্মা ঠাম্মা, এই মুখ কর, মুখ কর। তুমি এখনো বসে আছো? সুজনকে যে মারছে। মারছে? যাও না, ওকে নিয়ে এসো গিয়ে। শয়তান ছেলে। ওকে মারছো কেন? ওর কি দোষ? দাঁড়াও, আমার ছেলেকে আমি মারছি, তুমি বলার কে? কোল থেকে নামাও, নইলে এই সংসারে কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেবো। আগুন তো আগেই জ্বালিয়েছো, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করেছো। মাকে পর করে দিয়েছো, দাদাকে আমার শত্রু বানিয়েছো, আর কি বাকি রেখেছো? কোথাকার রামের ভাই লক্ষণ এলেন রে? দাদার উপরে এতই যদি টান থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে গোষ্ঠী শুদ্ধ মিলে দাদার কাছে বসে থাকতে না, ভাত ধ্বংস করতে না। মাগ না খাই না, তোমাদের সংসারে সারাদিন চাকর বাকর মতো খাটি, তার বিনিময়ে দুটো ভাত খাই, তাও তোমার সহ্য হচ্ছে না? এতই তোমার হিংসে? আমার নাকি হিংসে? দেখো বৌদির সাথে কিভাবে কথা বলছে, আমাকে কি অপমানটাই না করছে। সুজনের বাবা, ও সুজনের বাবা। আবার দাদাকে ডাকছো কেন? সেও তো তোমার কথায় ওঠে আর বসে। তুমি যদি আম গাছকে কাঁঠাল গাছ বলো, সেও তাই বলে। তুমি যদি বলে তো সেও বলে সে তো তোমার গোলাম। সুরেন, দোহাই তোর, দোহাই বাবা, তুই একটু চুপ কর। আমার স্বামীকে তুমি এত বড় কথা বললে? দেখাচ্ছি মজা। সুজনের বাবা, ও সুজনের বাবা, বলি কানে মাথা কি খেয়ে বসে আছো? কি হয়েছে? হয়েছেটা কি? হবে আর কি, এই যে তোমার গুণধর ভাই বলে কিনা তুমি ওর গোলাম। এই কথা আমি কখন বললাম? উমা, হ্যাঁ? কথা বলে আবার কথা ঘুরোচ্ছে। তুই বুড়ি মাসিকে ধান নিতে বলেছিস? হ্যাঁ বলেছি, মাসিমা রাস্তায় ধরেছিল, ওর কেউ নেই। কিন্তু বৌদি যা বলছে আমি কিন্তু কথা বলিনি। আমি যা বলবো তার উপর তুই এভাবে কথা বলে আমাদের মান সম্মান ডোবাবি? এর মধ্যে মান সম্মান ডোবানোর কি হলো? আমি তো ভালো কথাই বলে এলাম। ওই ধান ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিলে সে তোমায় আশীর্বাদ করবে। আশীর্বাদে আমার দরকার নেই, আমি ধান দেব না। তোর ইচ্ছে হলে তোর অংশ থেকে তুই ধান দিবি। অংশ টংশ আমি বুঝি না। ওই বৃদ্ধা না খেয়ে থাকলে আমি সহ্য করতে পারবো না। আমার এক কথা, তুমি ধান দিয়ে দেবে। দাঁড়া, তুই যখন সবই বুঝেছিস, আমার মুখের ওপর কথা বলতে শিখেছিস, তখন আজ থেকে তুই আলাদা থাকবি, আলাদা খাবি। আই নাম। রাজীব, তুই এটা কি বলছিস? আমি বেঁচে থাকতে তুই সুরেনকে আলাদা করে দিতে চাস? এ কথা সত্যি। সুরেন আমার পেটের ছেলে নয়, ওর সাথে না আছে রক্তের সম্পর্ক, না আছে নারীর চোখ। তোর বাবা 1 বছরে সুরেনকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, রাজীব আর সুরেন আমার 2 ছেলে। সুরেন যেন কোনোদিন বুঝতে না পারে যে ওর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই। ছোট ছেলে হিসেবে এবারে সব অধিকার সুরেন পাবে। আর আজ এত বছর পর তুই মনে করিয়ে দিলি যে সুরেন এবারের কেউ নয়। মা চুপ কর, মা চুপ কর মা। তারা বৌদি আমার সম্পর্কে যাই বলুক না কেন, তুমি তো আমার মা। আমি তো তোমাকেই মা বলে ডেকেছি। তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমার মন, আমার আত্মা সেই তোমাদের কাছে পড়ে আছে মা। তারা আমার সম্পর্কে যাই বলুক না কেন, তারা আমাকে কিছুতেই আলাদা করে দিতে পারবে না মা। তারা আমাকে কিছুতেই আলাদা করে দিতে পারবে না, মা। আমি ঠাম্মার কাছে শোবো, আমি এখানে শোবো না। ঠাম্মা ঠাম্মা, ঠাম্মার কথা বলবি না। ঠাম্মার কাছে শুতে হবে না। শোন বাঁদর ছেলে কোথাকার, শুয়ে থাকে এখানে। আমি ঠাম্মার কাছে শোবো। না, আজ থেকে তুই এখানে ঘুমবি। ওদেরকে আজ থেকে আলাদা করে দিয়েছি, ওরা ও ঘরে শোবে, আমরা এই ঘরে শোবো। নে ঘুমো। ঠাম্মা ছাড়া ঘুম আসে না। ঠাম্মার কাছে আমি গল্প শুনে শুনে ঘুমাবো। গল্প শোনায় না আমাদের নামে তোর কানে বিষ ঢালে। যে সব বলছি ঘুমো, ঘুমো পাজি ছেলে কোথাকার।
সুজন, সুজন, সুজন। মা, সোনা মানিক আমার, আয় আমার বুকে আয়। চল আমার ঘরে ঘুমাবি, চল। ঠাম্মা গল্প শোনাবে না? শোনাবো দাদু ভাই, শোনাবো, চল। ঠাম্মা, তোমার মাকে জিজ্ঞেস করো, রাত দুপুরে নাতিকে নিয়ে কিসের এত ঢলাঢলি। আয় আয় বলছি। না আমায় ছেড়ে দাও, আমি ঠাম্মার কাছে শোবো। ঠাকুমার কাছে শুবো? জানো না উনি কোন ধরনের ঠাকুমা? চল না আমায় চল ছেড়ে দাও, বলছি, চল। আমি ঠাকুমার কাছে শোবো। তোমার এত কিছুর পরেও শিক্ষা হয়নি? ছেলেটা তোমার জন্য মার খেয়ে মরবে নাকি? মা, মা তুমি কেঁদো না মা। তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? তোমার কান্না শুনে উঠে এলাম মা। সুরেন কি করছে রে? ঘুমিয়ে পড়েছে মা। ওকে কিছু বলিস না রে বউ। বলে কি কিছু লাভ হবে? শুধু চিৎকার চেঁচামেচি বাড়বে। তুমি শুধু শুধু এত দুঃখ বাড়াতে যাও কেন মা? ওই যে সুজন করে আমার কাছে আসতে দিচ্ছে না, ওই সুজনকে নিয়ে আমি তো শ্বশুরের দুঃখ ভুলে থাকি মা। ওকে ছাড়া আমার ঘুম আসে না রে মা, আমার ঘুম আসে না। ভগবান তো তোর পেটেও দিয়েছে, তুই ওকে আমার কাছ থেকে দূরে রাখবি। বল মা, বল বল বল। আমি যখন তোমার, আমার সন্তানকে পর হবে, তোমারই থাকবে। তুই আমার বড় বউ, আমার নয়। জানিস মা, আমি তো সবাইকে এক নজরে দেখেছিলাম, কিন্তু আজ ওরাই আমাকে পর করে দিচ্ছে মা। শান্ত হও মা, শান্ত হও। কপালে যা লেখা আছে তাই থাকবে। তুমি শোও মা, আমি যাই।
এখনো ঘুমোওনি? মা কাঁদছে না। না মানে লুকিও না আমার কাছে, আমি সব বুঝি। ওরা সুজনকে মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। মা সারা রাত ধরে চোখে জল ফেলবে, ঘুমোতে পারবে না। উঠছো কেন? উঠবো না? মার কান্না শুনে আমি বিছানায় শুয়ে থাকবো? মা কাঁদবে, কোথায় যাচ্ছ? ভেঙে ফেলবো। ওই বেড়া আমি ভেঙে ফেলবো। যে বেড়া আমার মাকে কাঁদায়, সে বেড়া আমি মানি না। দোহাই তোমার, এত রাতে আর গন্ডগোল করো না। কেন করবো না? যে বেড়া আমার মাকে কাঁদাচ্ছে, যে বেড়া আমার সুজনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যে বেড়া ভাইকে পর করে দিচ্ছে, ওই বেড়া আমি রাখবো না। ওই বেড়া আমি মানি না। ওই বেড়া আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। সুরেন, ভেঙে ফেলবো। তুই কি করছিস সুরেন? হায় হায়, এ তুই কি করছিস? এটা কি করছিস সুরেন? ও শুনছো, আজ বেড়া ভাঙছে, কাল তোমার মাথা ভাঙবে, পরশুদিন আমাদের ঘর ভাঙবে। এখনই লোকজন ডেকে ওই গুন্ডাটাকে সবকিছু ভাগ করে দাও, সালিশি বসাও। না, ভাগ আমি মানি না। পারবি আমার মাকে ভাগ করতে? পারবি আমার সুজনকে ভাগ করতে? পারবি তোর হৃদয়টাকে ভাগ করতে? যে হৃদয় একদিন ছিল স্নেহ, মায়া, মমতা। ছেলেবেলা থেকে যে কাঁধে করে তুই আমাকে বয়ে এসেছিস, বাবা মারা যেতে সেই কাঁধের বোঝা এত সহজে হালকা করে দিস না দাদা। তাই আমি বেঁচে থাকতে বাড়ি আমি ভাগ হতে দেবো না। ভাগ তো তোমাকে মানতেই হবে সুরেন। তোমাদের ভাই ভাই যখন বনিবনা নেই, তখন ভাগ হয়ে যাওয়াই উত্তম। না, এই বিশ্বাসে না। এই বাড়িতে বেড়া উঠেছে ঠিকই, কিন্তু আমি বেঁচে থাকতে আর পাঁচিল উঠতে দেবো। তোমার বড় ভাই সালিশ বসিয়েছে, সে তোমার সঙ্গে থাকবে না, কাজেই তোমায় তো ভাগাভাগি মেনে নিতেই হবে সুরেন। তোমাদের বিষয় সম্পত্তি কি আছে? কি আর আছে, ওই তো 6 বিঘে জমি, একটা পুকুর আর বাড়ি, এটুকুই বাবা রেখে গিয়েছেন। বাজারের কাছে 8 বিঘা বর্গা জমি আছে, নদীর ধারে 7 বিঘা জমি আছে, সেটা বলছো না কেন? না না, ওটা হিসেবের মধ্যে ধরবেন না। ওকে তুমি বলো না, তুমি ওটা নিজে করেছো। হ্যাঁ মানে ওটা আমি নিজেই করেছি। কেন মিথ্যে বলছো? তোমার সাথে সুরেনও খেটে ওই জমিটা করেছে। ভাই হয়ে ভাইকে ঠকাতে চাও? না না, ও আমাকে ঠকাবে কেন? আমি ওসব চাই না। আমরা চাই, ওই গুন্ডাটার সঙ্গে আমরা থাকতে চাই না। ওরা মা ছেলে সুজনের বাবাকে পাগল করার আগে আমাদের সবকিছু ভাগ করে দিন। তা হয় না, হয় না। জঙ্গলের ধারে আমার বাবা আমাকে কুড়িয়ে পেয়েছিল। ওই যে দাঁড়িয়ে আছে আমার মা, আমাকে মানুষ করেছে তিল তিল করে। আমার ওই দাদা সকাল সন্ধ্যা আমাকে নিয়ে খেলতো। এ বাড়িতে আমরা ভাইয়ের মতো মানুষ হয়েছি। এ বাড়িতে সম্পত্তি ভাগ হবে, বাবা কষ্ট পাবে, তার হাতটা কাঁদবে, এ হতে পারে না। না, কখনো না। আমি সম্পত্তি চাই না। আমি সবকিছু সুজনকে দিয়ে গেলাম, সব থাক সুজনের জন্য। মাধবী, মাধবী চলো। সুরেন, আমিও তোর সঙ্গে যাব। তুই আমার কুড়িয়ে পাওয়া ছেলে, তোর সংসারে আমাকে ঠাঁই দে। হ্যাঁ চলো। সুরেন যখন সবকিছু ছেড়েই দিল, তখন তো আর সালিশের দরকার নেই। আমরা উঠি। আচ্ছা। যাবে তো বুঝলুম, কিন্তু উঠবে কোথায়? ভগবানের তৈরি এত বড় পৃথিবীতে কি জায়গার অভাব আছে গো? আচ্ছা, কাকু, কি রে কাকু? তোমরা কোন বাড়িতে যাবে? জানি না রে। ঠাম্মাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে না কাকু? বড় হয়ে আসিস, যখন তোর মা আর তোকে বেঁধে রাখতে পারবে না, তখন ঠাম্মাকে দেখতে আসিস। এখন যা বাবা, নইলে আবার মার খাবি। যা যা বাবা, যা যা। ঠাম্মা, ওরে আমার ময়না পাখি রে, তোকে ছাড়া আমি বাঁচবো কি করে ভাই? আমি বাঁচবো কি করে? আমাকে ছেড়ে কোথাও যেও না ঠাম্মা। কোথায় যাবো রে ভাই? আমার আত্মাটা তো তোর কাছে পড়ে থাকবে। ভগবান তোকে ঠিক দেখবেন। এটা ওর গলা কি পড়ালেন? সিদ্ধি বাবা দেওয়া কবজ। কারো নজর যেন আমার দাদু ভাইয়ের গায়ে না লাগে, জীবনের জন্য কোনো বিপদ না আসে। এটাই কি আপনার শেষ জাদু? সুজন যেন আপনাকে না বলতে পারে? আমি ঠাম্মার সাথে যাবো। শয়তান ছেলে, দিনরাত শুধু ঠাকুমা আর ঠাকুমা।
কই ভুলেও তো একবার দিদিমা বলিস না। চল আমি চল, ঠাম্মার সাথে চল। যাবো। ঠাম্মা ঠাম্মা থাক না, আমি ঠাম্মার কাছে যাবো। থাক ঘরে। ঠাম্মা! ওই হার জ্বালা নাড়া সব বিদায় হোক, তারপরে ঘর খুলবো। মা আর কত দেরি করবে? চলে এসো। কি হলো মা? তোর কি হলো? সুরেন! ও বাবা সুরেন! কি হয়েছে মা? কিছু হয়নি, তুই শিগগির দাইমাকে ডেকে নিয়ে আয়। চল মা চল। একটু জ্বরটা দেখি। আমার মনে হচ্ছে ছেলে হবে। নাতনি হয়েছে গো, নাতনি। মা মাধবী কেমন আছে? ও মা!
ছেড়ে কোথায় গেলি রে? দুঃখ করো না সুরেন, দুঃখ করো না। যাবার যখন ডাক এসে যায় তখন কেউ তাকে ধরে রাখতে পারে না। নতুন বাড়ি করলাম, নতুন সংসার সাজালাম, সব ফেলে আপনার বোন কোথায় চলে গেল? যেখানে যত জিনিস পড়ে আছে সবেতে তার হাতের ছোঁয়া। কোনো জিনিসে হাত দিতে পারি না, শুধু তার কথা মনে আসে। কিভাবে আমাদের সবাইকে ফেলে চলে গেল। আমাকে দেখো, আমার তো একমাত্র বোন, তবু দেখো আমি বুকে পাষাণ বেঁধে আছি। আর যাকে রেখে গেছে তাকে মানুষ করতে হবে। তোমার মার বয়স হয়েছে, তুমি যদি বলো তবে আমি ওকে নিয়ে যাই। রাজুর মা ওকে ঠিক মানুষ করতে পারবে। না গো না, আমার মাধবী বা ওকে আমার কাছে দিয়ে গেছে, ও আমার কাছেই থাকবে। সারা রাত তোমার ভাগ্নি আমার সাথে কথা বলে, হাসে। ও আমার শেষ বয়সে সই। আমি ওর কি নাম দিয়েছি জানিস সুরেন? কি? সখী। আমি তাহলে যাই মামিমা। থাক থাক, আসি সুরেন। এসো। আপনি সুরেনের কথা সুজনকে বলবেন না, এসব কথা ওর না শোনাই ভালো। ও তো সবাইকে ভুলে গেছে। কিন্তু সুরেনকে দেখলে বড় মায়া লাগে। মায়া লাগে? অমন মানুষের জন্য মায়া? বউ মারা যাবার পর মদতারি খেয়ে হাটে বাজারে বেহুশ হয়ে পড়ে থাকে, সে কথা শুনেছেন? সখী, ও সখী, তোর মা কই? ডাক। আমি নেশা করে এসেছি, আমি ডাকলে সে আসবে না, তুই ডাকলে আসবে। দোকান থেকে এসেছি, আমার খিদে পায় না, আমায় খেতে দিবি না? আমি মদ খেয়ে এসেছি বলে তুই কথা বলবি না? রাগ করেছিস মা? যার সংসার সে সব ফেলে কোথায় চলে গেল, সে দুঃখ আমি ভুলতে পারছি না রে সখী। এই কি করছিস কি? ওর গায়ে হাত দিবি না। মদ তাড়ি খেয়ে এসেছিস, ওর যদি কিছু হয়? তুমি আমার দুঃখ বুঝলে না মা। এইসব ছাই মাটি খেলে কি দুঃখ যাবে রে? এই কবজটা তোর গলায় পরিয়ে দি। আরেকজনকে দিয়েছিলাম, তার মা ফেলে দিয়েছে। কে জানিস? সুজন। সুজনকে তুই চিনিস না? সে তোর বাপের আত্মা ছিল রে। মা, আর কোনোদিন যদি ও বাড়ি কথা তোলো, আমার মরা মুখ দেখবে। আমার কেউ নেই, আমার কেউ নেই। সখী, পারবি না তুই বড় হয়ে সবাইকে আবার এক করে দিতে? এই সখী, ডাল ভেঙে পড়ে হাত পা ভাঙবি তো। এদিকে আয়, দেখে যা তোর বাবা তোর জন্য কি পাঠিয়েছে। আয় না।
বলো ঠাকুমা কি বলবে বলো। আগে চোখ বন্ধ কর। কেন? তাড়াতাড়ি করো। যা। কি সুন্দর। সুন্দর তো বুঝলাম, কিন্তু পাগল করবি কাকে? তুমি পাগল হও ঠাকুমা। গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, সেই গানে গানে ফুলের বনে ফুলের মধু রুছলায় রুছলায়, গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, আহা গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়। ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন, চাইয়া থাকি তখন আমার কেমন করে মন। ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন, চাইয়া থাকি তখন আমার কেমন করে মন। ফুল যদি হইতাম আমি গাছের ডাঙায়, ফুল যদি হইতাম আমি গাছের ডাঙায়, তখন নীল ভ্রমরা হইয়া বন্ধু উইরা পড়তো আমার গায় আমার গায়, গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, আহা গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়। আমায় ফুল করিতে ভুল কইরাছে সৃষ্টি বিধাতায়, নইলে কি আর সোনার জৈবল ঘন্টা কইরা যায়। আমায় ফুল করিতে ভুল কইরাছে সৃষ্টি বিধাতায়, নইলে কি আর সোনার জৈবল ঘন্টা কইরা যায়। পাইতাম যদি প্রাণ বন্ধুরে ঘুম পাড়াইতাম ফুল সজ্জায়, পাইতাম যদি প্রাণ বন্ধুরে ঘুম পাড়াইতাম ফুল সজ্জায়, আমার জীবন জৈবন বিকাইতাম বন্ধুর দুটি রাঙা পায় রাঙা পায়, গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, আহা গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, সেই গানে গানে ফুলের বনে ফুলের মধু রুছলায় রুছলায়, গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, আহা গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, আহা গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়। আরে আমাদের কাছে কে ঢিল মারছে? আই কে? তোমরা তো আরে 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 কে আমার কাছে ঢিল মারছে? এত বড় সাহস আমার কাছে ঢিল মারছো? এত বড় বুকের পাটা! গাছের কি মা বাপ নেই নাকি? জঙ্গলের গাছ পেয়েছো? তলা নেই কওয়া নেই হুকুম নেই, বাচ্চা দাদার মতো সাথে ঢিল মারতে? দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। ঢিল মারছি তো কি হয়েছে? তাতে গাছ ভেঙে পড়েছে না পুরো গাছটা মাথায় করে নিয়ে যাচ্ছি? তোমাদের আত্মাটা ছোট কেন? গাছে পাকা বেল দেখলে ছেলেরা এরম ভাবেই ঢিল মারে। বলি বেল পাকে কাকের কি? কি? আমি কাক? বলি তুমি কাক নয় তো কি বসন্তের কোকিল? কোকিল না কাক কালকে দেখবে, পুরো গাছটা সাফ করে দিয়ে যাবো। দেখবো, আমিও দেখবো তুমি কত বড় বাপের বেটা। ঠিক আছে দেখবে। যত বড় মুখটা তত বড় কাটা। বেল গাছ সাফ করে দেবে মগের বুলো। কি হয়েছিল সখী? কার সাথে কথা বলছিলি?
দেখো না, অন্য গ্রামের একটা ছেলে আমাদের কাছে ঢিল মারছিল। ও মা, বলে কি না পাকা বেল দেখলে গাছে ঢিল মারবে। আচ্ছা তুমি বলো ঠাকুমা, গা জ্বলে যায় না? বড় বদমাইশ তো, আমাকে ডাকলি না কেন? এসে দিতাম কান দুটো মুলে। জানো, বুক ফুলিয়ে বলে গেছে কাল নাকি আসবে। আর আসছে, আয় ঘরে আয়। সারাদিন থাকিস কোথায়? খাওয়া দাওয়া নেই? এভাবেই দিন চলবে নাকি? ক্ষেত খামারে কাজকর্ম দেখাশোনা করবি। আমি তো আর চিরকাল বেঁচে থাকবো না, একদিন যেতেই হবে। তখন কিভাবে চলবে? তখনকার ব্যাপার তখন দেখা যাবে। বাদ দাও মা। হারামজাদা, যেমন বেহার বেহা তেমন রগচটা। কি তখন বলিনি এত আদর সোহাগ করো না, সামলাতে পারবে না? এখন বোঝো? এখন বুঝি আমার আদর সোহাগের দোষ হলো? নিজেদের দোষটা দেখতে পাও না? দেখতে পাও না কার স্বভাব পেয়েছে? কার? ওই গুন্ডা সুরেনের। কেষ্ট, কেষ্ট, এই কেষ্ট, কথা বলছিস না কেন? এই হারামজাদা, এ তো দোকানে বিস্কুট খাচ্ছিস? তুই দোকানে সব জিনিস চুরি করিস, টাকা পয়সা সব। এত দৃষ্টিকটুর গালি দিয়ে না আমার কেউ নেই বুঝলা? আমার খালি খালি আপনি মারবেন না, এত মারামারি চলবো না। তোর কেউ নেই বলি তো তোকে দোকানে কাজ দিয়েছিলাম। মারার জন্য রাখছিলেন? মারবো না? তুই একটা চোর, চুরি করে দোকানটাকে শেষ করে দিবি। যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা আমার দোকান থেকে। সত্য কিন্তু চলে যাবো। যা, নইলে আবার মারবো। বাবারে, এই জামাটা আর এই ধুতিটা আপনি দিছিলেন, তুই যাম না লয়ে যাবো? লয়ে যাই, সঙ্গে দুটো কলও লয়ে যাই, রাস্তায় খামু কি? তাহলে কিন্তু চললাম, মনে কিছু করেন না। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা কিনা করে দিয়েন, ক্ষমা কিনা করে দিয়েন। নমস্কার, থাকবো না এই জায়গা, চললাম। ওর একটা বাহাদুর, এর দোকান না থাকলে গন্ড হইব। আরে বাপরে, একটা বড় মহাজন। হ্যাঁ, দেখা আছে ফুটানি। এই কেষ্ট, এই কোথালে রে? হ্যাঁ, এই কেষ্ট, এদিকে আয়। নমস্কার। আছিস কেন? কি হয়েছে? দোকান থেকে পয়সা চুরি করছিলাম আর বিস্কুট চুরি করে খাইছিলাম বুঝলা। শুনেন কাকা, আমার মায়ের তৈরি করে দোকান থেকে বাইর করে দিছে। বড় একটা দোকানদার হয়ে গেছে গা, ওর ফুটানি শুইতেছে মোকাবিলাম। নেখা টোকা কোথাকার, কাঁদিস নে। সুরেনের মন জুগিয়ে চলতে পারলে সুখীকে তুই বিয়ে করতে পারবি। সুরেন তোকে জামাই করবে। সত্যি কইতেছ? সখী আমার বইব, আমি জামাই আমু? সত্যি কইতেছ কাকা মামা? আরে হ্যাঁ, সুন্দরী সখীকে বিয়ে করলে জীবনটা তো সার্থক হবে। তারপর ধর, তোর সাথে সখীর বিয়ে হলে সুরেনের দোকান সম্পত্তি সবই তোর হবে। যা, সুরেনের কাছে গিয়ে ওর হাত পা ধরে আবার দোকানের কাজে লেগে যা। যা। সত্যি কইতেছ মামা কাকা? তাহলে নমস্কার, নমস্কার। আমি তাহলে যাই মামা, মামা কাকা যাই যাই। কেমন হয়েছে? মাছের তরকারিটা খুব স্বাদ হয়েছে মা। আমার সখী রেঁধেছে রে। বাহ বাহ বাহ, মেয়ে আমার গুণের রাঁধুনি আছে। হ্যাঁ, দেখ, না, না, তোকে একটা না, মাছ কিছু দিই। মা। একটাই তো মাছ দিয়েছি, খাও না বাবা। কাকা যা আবার হয়েছে, দোকানের চাবি দেন। আমি আর চুরি টুরি করেন না, বিস্কুটও খাবো না। তোকে আমি বিশ্বাস করি না। না না, এই পা আমি ছাড়ুম না, এই পা আমি এই। ছাড়ুম না। আগে আমার ক্ষমা করেন, আচ্ছা। দোকানের চাবি দেন, চাবি এই কেষ্ট, দেন। বাবাকে খেতেও দিবি না? সখী, সখী গো, এই তোমার পায়ে বসেছি, তুমি আমার আমার দোকানের চাবি দিতে। ঠাকুমা গো, ঠাকুমা, আপনি দুটো ভাই বলি আমার তাড়ায় না। আমার যত খুশি শাস্তি দেন, তবু আমি আপনার কাউরে ছেড়ে যাইতে পারুম না গো, যাইতে পারুম না। এই, এ ধর। চাবি পেয়েছি। ভগবান, ভগবান, এরকম আমার খিদা পাইছে, খিদা পাইছে। সখী, সখী, তাড়াতাড়ি আমার ভাত দাই, যা কিছু তাড়াতাড়ি দাও। আর সইতে পাগলের কাণ্ড দেখো। খিদা। দেখেছো পাগলের কাণ্ড দেখো। আরে এখন দোকান যাই দিব।
আমার কিন্তু ভয় করছে, যদি টের পেয়ে যায়। বেলগাড়ি যে কাটা, কাটা তো কি হয়েছে, টর্চ নিয়ে এসছি তো। যা যা, ওঠ কাছে ওঠ। আমাকে কাক বলেছিলে, এবার দেখাচ্ছি মজা। ঢিল মারছি তো কি হয়েছে, গাছে ওরম পাকা বেল দেখলে ছেলেরা ঢিলই মারে। কোকিল না কাক সেটা কালকে দেখবে। দেখান। দে দে, তাড়াতাড়ি দে। ও এই ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা আছে, দে দে তাড়াতাড়ি। বেল তো শেষ, এবার নেমে আসবো। নেমে আসবি না তো কি করবি, অন্ধকারে বসে থাকবি? নেমে আয়, নেমে আয়। এই, সব বেল নিচ্ছিস কেন? এত কষ্ট করে বেল বললাম না রে না, বলেছিলাম না পুরো গাছ সাফ করবো, তাই পুরো গাছ সাফ করে দিলাম। আমরা তো 5 জন আছি, 5টা বেল নেবো, বাকি সব এখানে ফেলে যাবো। চল 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 চল। কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি? ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি? বুঝলা নাকি? খেতে করে আশা, তার নাম যে বুদ্ধি নাশা। অতি লোভে তাতি নষ্ট বলে যে কথা, আরে বলে যে কথা, আরে বলে যে কথা, আরে বলে যে কথা। অতি খেতে করে আশা, তার নাম যে বুদ্ধি নাশা। অতি লোভে তাতি নষ্ট বলে যে কথা, আরে বলে যে কথা। আরে দিয়া থুইয়া খায় না যারা একা একা খায়, তাদের কপাল এমনি কইরা ছাই হইয়া যায়। আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি? আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? আরে কথায় বলে। উপর দিকে থুথু দিলে নিজের মুখে থুথু করে, চোখ বুজিয়া লম্ফ দিলে পাও ভাঙিয়া যায়। আরে পাও ভাঙিয়া যায়, আরে পাও ভাঙিয়া যায়, আরে পাও ভাঙিয়া যায়। আরে উপর দিকে থুথু দিলে নিজের মুখে থুথু করে, চোখ বুজিয়া লম্ফ দিলে পাও ভাঙিয়া যায়। আরে পাও ভাঙিয়া যায়। আরে অতি বড় হইলে পরে ঝড়ে পইরা যায়, আরে অতি ছোট থাকে আবার ছাগল মুইরা খায়। আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি? আরে কথায় বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি? আরে কথায় বলে। কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই? বাড়িতে কেউ নেই নাকি? তোরা দাঁড়া, আমি দেখছি। ঠাকুমাকে ডাকবো? হ্যাঁ,
কি হলো? কথা নেই মুখে? কথা বলবো কার সাথে? পেতনির মতো লুকিয়ে থাকলে? ঠাকুমা! ও ঠাকুমা! যাই! কুমা! এই ভাগ ভাগ ভাগ, ভাগ এখান থেকে, ভাগ ভাগ। ওরে আমার সাহসী বীর পুরুষেরা! কি হয়েছিল সখী? এই দেখো না কি কাণ্ড। ও মা, এটা বুঝি ছেলেটার কাণ্ড? তা আর কার হবে বলো? এটা কেমন হলো? বেলগুলো গাছের নিচে ফেলে গেল। পাগল নাকি? পাগল না গো ঠাকুমা, রসিক হবে। শোন, বেলগুলো সব দোকানে পাঠিয়ে দে। আচ্ছা। কি বাঁদর ছেলে রে বাবা। আয় চল।